হ্যালো ফ্রেন্ডস, আজকে এরকম লাল লাল চিকেনের তরকারি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, প্রথমে চিকেনগুলোকে ধুয়ে নিয়েছি, আর তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আর আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি ভালোভাবে। আর তারপরে দিয়ে দেবো লবণ অল্প, সামান্য পরিমাণ। তারপরে দেখো দিয়ে দেবো হলুদ একটু, লবণটা দেওয়ার পর একটু হলুদ দিয়ে দেবো। তো হলুদ দিয়ে দিলাম একটু, মানে একটুখানি পড়ে গেছিল, তো হলুদ একটু দিয়ে দিলাম। দিয়ে এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিব সামান্য, লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে পরে দেবো একটু সর্ষের তেল দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব বন্ধুরা। এই দেখো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখন, এটাকে ভালোভাবে মাখাতে হবে। এবারে তেলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো। দেখো এটাকে ভালোভাবে মাখিয়ে নেবো মাংস। দেখো মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আর এতে দই দিলে ভালো হতো, তো যেহেতু অল্প মাংস সেহেতু ওই এরকম ভাবেই করছি। তো দেখো এখন মাংসটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, নিয়ে এবার কড়া বসিয়ে দেবো। তো দাঁড়াও, মাংসটা একটু ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন দিয়ে দেবো পেঁয়াজ, একটু পেঁয়াজ দিয়ে দেবো বলে ছড়িয়ে দিয়ে এবারে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি কড়াতে। এই যে আলু ভাজায় লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন আলুটাকে ভালোভাবে ভেজে দিচ্ছি। আর এই মাংসের আলু, তো মাংসের থেকে আলুটাই বেশি হয়ে গেছিল। তো দেখো এখন আলুটাকে লাল লাল করে ভাজিয়ে নেব। ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল লাল, আর একটু লাল করে উঠতে হবে, আর একটু লাল করে ভাজা করবো। আর তারপরে দেখো এইদিকে আলু ভাজাটা কমপ্লিট। এবারে কড়াতে দিয়ে দেবো তেজপাতা আর পেঁয়াজ দিয়ে এটাকে ভালোভাবে নাড়বো। আর কিছুক্ষণ নাড়ার পর তেলটা একটু কম পড়ে গেছিল, তো একটু তেলও দিয়ে দেবো বন্ধুরা। তো দাঁড়াও, একটু ওয়েট করো, তেলটা দেবো। আর তেলটা খুব কম পড়ে গেছিল, যেহেতু আলু ভেজেছিলাম এই ইয়েতে। এবারে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালোভাবে এবারে একটু জিরে দিয়ে দিলাম, দিয়ে এবারে নাড়াচাড়া করে নেব। তো এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। নেড়েছে দেখো সর্ষের তেলের তরকারি আর বেশি টেস্টি হয়। তো এটা এখন নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে। আর তোমরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে জানাবে যে কেমন হলো। তো তারপরে দেখো এই মাংসগুলোকে ঢেলে দেব এর উপরে। এই দেখো ঢেলে দিচ্ছি। আজকে একটু অন্যরকম ভাবে রান্না করছি, তো কেমন লাগছে তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর এই দেখো এখন মাংসগুলোকে এবার ভালোভাবে নাড়াচাড়া করব। আর এই যে দেখতেই পাচ্ছ মাংসটাকে ভালোভাবে নাড়ছি। ভালোভাবে নাড়ার সাথে তো কায়দাটা না, তো দেখো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবার একটু চাপা দিয়ে দেবো ভালোভাবে নাড়াচাড়া করে, একটা ছোট করে মানে একটুখানি করে। আর চাপা দিয়ে দেবো খানিকক্ষণ। তার কিছুক্ষণ পর আবার খুলবো। চলো, তো আর 5 মিনিট পর আবার আসছি। তো দেখো এই যে আবার মাংসটা খুলেছি, কিরকম দেখতে লাগছে। ফের একটু হলুদ দিয়ে দিলাম, আর ফের একটু হলুদ দেওয়ার পর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর লবণ দিয়ে দেবো, কারণ কালারটা আসেনি তাই জন্য দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করব। দেখো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে দেখো চিকেনটা দেখে আমার লোভ লাগছে। তোমাদের কাদের খেতে ইচ্ছা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই দেখো কষা কিন্তু এখনো হয়নি, দেখতেই পাচ্ছ। আর এখন দেখো এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আবার কিন্তু চাপা দিয়ে দেবো খানিকক্ষণের জন্য। তো চলো খানিকক্ষণ চাপা দিয়ে দিই, আবার চাপা দিয়ে আবার 5 মিনিট পর তোমার সঙ্গে আসছি। 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো দেখো এখন ফের খুলেছি, এবার আদা রসুন বাটাগুলো দিয়ে দিচ্ছি মাংসতে। দিয়ে দেখো এই যে কতটা তেল বার হয়েছে। আর এইদিকে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, আর এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি। এবারে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে আদা রসুন বাটাটা দিয়ে। দেখো আর দেখো মাংস থেকে মানে সরষের তেল দিয়েছি, আর এই তেল লাগছিল খুব দেখতে। দেখো আর
এখন ফের একটু চাপা দিয়ে দেবো বন্ধুরা। আর এই যে চাপা দিয়ে দিচ্ছে ফের কিছুক্ষণ পর খুললাম, দেখো মাংসের কষাটা কিরম লাগছে। এবারে এর উপর দিয়ে দেবো আলুগুলোকে, আলু লাল করে ভেজে নিয়েছি দেখো তোমরা। আর এখন এবার দুটো মিক্সি করে নেবো, ভালোভাবে মিক্স করে নাড়াচাড়া করে নেব। নেওয়ার পরে এবার এটাকে একটু চাপা দিয়ে দেবো। তো দেখো এখন আমি কি করি, তো একটু নাচতে অসুবিধাই হচ্ছিল, কারণ একটা হাতে ফোন ধরা আর একটা হাতে ভিডিও করাতে হয় না, সম্ভব নয়, অসুবিধা হচ্ছিল একটু। তো আবার চাপা দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা। আর এই যে দেখো এখন ওই কষা হয়ে গেছে, এবার তরকারিতে জল দিয়ে দিচ্ছি। আর দেখো জল দিয়ে দিলাম পুরোটা, দিয়ে একটু নেড়ে আবার একটু জল দিয়ে এবার চাপা দিয়ে দেবো। তারপরে তরকারিটা দেখাচ্ছি তোমাদের সঙ্গে কেমন লাগে। এবার চাপা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা। এটা বড় থালা দিয়ে দিতে হবে, কারণ ছোট থালা হবে না, তাই জন্য ফের বড় থালা নিয়ে চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে দিলাম, আবার মাছ দিয়ে কিছুক্ষণ পর। তো দেখো এখন আমার তরকারিটা পুরোপুরি রেডি। আর কেমন লাগছে আমি বুঝতে পারছি না, আমার ক্যামেরাটা এতই ঘোলা তাই জন্য দেখাতে পারছিলাম না। আর এই যে এখন গরম মশলা দিয়ে দিচ্ছি। আর যদি আমার এই তরকারি ভিডিওটা ভালো লেগে থাকে চিকেনের তরকারি, তাহলে তোমরা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে জানাবে বন্ধুরা। এখন টাটা, আবার পরে একটা ভিডিও আসবে, টাটা।